Assalamu alaikum. I've been suffering from sore throat for last 3 to 4 days. এই কারণে ডক্টরের সাথে কথা বলছিলাম আজকে সকালে। ডক্টরের সাথে কথা বলতে গিয়ে থ্রোট বেস যে কথাগুলো ডক্টরের সাথে শেয়ার করছিলাম, ফোনটা রাখার পর আমার মনে ছিল এই শব্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, এবং সে শেয়ার করার জন্য আজকের এই থ্রোট বেসড vocabulary সেশনটি। Let's hop into this session. First of all, you have to focus on the pronunciation of the word. Throat, এগুলো নয়। The correct pronunciation of the word is throat. Throat pronounce করার সময় আপনাকে থাটা একটু লাইট করে উচ্চারণ করতে হবে এবং রা ও করে উচ্চারণ করতে হবে। Throat. সর্বপ্রথম আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম সেটা ছিল ড্রাই থ্রোট। ড্রাই থ্রোট হওয়ার কারণে আমার গলা শুকিয়ে আসছিল, থ্রাস্ট লাগছিল আমার। থ্রাস্ট লাগার কারণে আমার গলা খুব থ্রাস্টি হয়ে যাচ্ছিল। I felt thrusty because of dry throat. গলা শুকিয়ে আসলে এটাকে বলে ড্রাই থ্রোট। বারবার গলা শুকিয়ে গেলে I have been suffering from dry throat. ড্রাই থ্রোটে সর্বপ্রথম যে প্রবলেমটি আমরা ফেস করি সেটি হচ্ছে গলার মধ্যে একটি বিরক্তিকর ফিলিংস, গলার মধ্যে কেমন জানি চুলকানির মতো একটা ফিলিংস হয়, যেমনটি ওখানে দেখা যাচ্ছে। এই ফিলিংসটাকে বলে হচ্ছে a tickling feelings in the throat অথবা a tickling in the throat। বাট আমি যখন এই কথাটি বলছিলাম, ডক্টর আমাকে বলছিল an irritation in the throat. I have been suffering from the irritation in the throat. গলার ভিতরে চুলকানিটা আমি সাফার করছি। I have an irritation in my throat. আমার গলার ভিতরে একটু চুলকানি টাইপের একটা ফিলিংস আছে। Irritation in the throat অথবা a tickling feeling in the throat. Tickling of throat এর পরের স্টেজটাই হচ্ছে sore throat. Sore throat এর প্রনাউন্সিয়েশন একটু ফলো করবেন সবাই। Sore throat এ আরেকটি শব্দ দিয়ে আমরা বোঝাতে পারি, যেমন গলা সংক্রান্ত যে কোনো তথ্য বলার জন্য, গলা সংক্রান্ত যে কোনো কিছু বললে আমরা guttural pain বলতে পারি আমরা। যেমন যদি বলি যে guttural tone মানে গলার যে টোনটি, ঠিক তেমনি গলার পেইনটি আমরা বলার সময় আমরা guttural pain বলতে পারি আমরা। guttural pain or sore throat হলে সোটের পরবর্তী স্টেজটা হচ্ছে আপনার কাশি হবে, আর কাশিটা তারপর আমরা বলি যে কফ বেরিয়ে আসে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কফ কিন্তু কাশিতে বেরিয়ে আসে না, কাশির ইংলিশটাই হচ্ছে কফ। I had a cough মানে হচ্ছে আমার কাশি আছে, কিন্তু এই কাশির মাধ্যমে যেটি বেরিয়ে আসে এগুলো সাধারণত আমরা বলি নর্মালি মেডিসিনাল পার্সপেক্টিভ থেকে অথবা মেডিকেল টার্ম আমরা বলি মিউকাস বা স্পিউটাম, কিন্তু স্পোকেনে আমরা এই শব্দটা ইউজ করি না। আমরা যেটা ইউজ করি স্পোকেনে সেটা হচ্ছে আমরা বলি ফ্ল্যাম, অথবা ধরুন আমার নাক দিয়ে পানি আসছে অথবা সামহাও আমার গলা দিয়েও শ্লেষা আসছে, এই জিনিসগুলোকে আমরা সাধারণত ইউজ করে থাকি হচ্ছে ফ্ল্যাম শব্দটিতে। স্পেলিংটি এটা ভালো করে ফলো করে নিন, ফ্ল্যাম। আর আই ফিল ফ্ল্যামি মানে হচ্ছে আমার মুখ দিয়ে বা নাক দিয়ে শ্লেষা বেরিয়ে আসছে, এই ফিলিংসটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যামি। এই জিনিসটা আবার আরেকটি শব্দের মাধ্যমে আমরা বলে থাকি, সাধারণত নাক দিয়ে বা মুখ দিয়ে এই জিনিসটা বের করাটাকে, বেরিয়ে আসাটাকে স্পেকটরেট শব্দের মাধ্যমে আমরা বলে থাকি। স্পেকটরেট কিছু সিরাপ আছে আপনি দেখবেন লেখা থাকবে স্পেকটরান্ট, মানে হচ্ছে এটি আপনার কাশি বন্ধ করার পাশাপাশি আপনার যে শ্লেষাগুলো রয়েছে সেগুলোকে বের করে নিয়ে আসে। এই স্টেজে সাধারণত আমাদের গলা ভেঙে যায়। গলা ভেঙে গেলে আমরা সাধারণত এটাকে ব্রোকেন ভয়েস বলে থাকি। আমার এক বন্ধুর গলা ভেঙে যাওয়ার পর তার গলা শুনে বলছিল কি ব্যাপার, তোর রিংটোন চেঞ্জ হয়ে গিয়েছে কেন? এগুলো দুষ্টুমি করার জন্য বলা যায়, কিন্তু নর্মালি আমরা এটাকে ব্রোকেন ভয়েস বলতে পারি। ব্রোকেন ভয়েস বলা যায়, হি হ্যাড এ ব্রোকেন ভয়েস, কিন্তু এর চেয়ে বেটার ওয়ার্ড হচ্ছে আপনি হি হ্যাজ এ হোয়ার্স ভয়েস, এটা বলতে পারি হি হ্যাজ এ ক্রকি ভয়েস। এটার সাথে তার একটা ইনফর্মাল আরেকটা শব্দ আছে থ্রোটি, হি হ্যাড এ থ্রোটি ভয়েস। আর এই ভয়েস থ্রোটি হয়ে গেলে সাধারণত আমরা গলা বসে যায়, তখন আমরা এভাবে কিছু কাশি দিয়ে গলাটা পরিষ্কার করার চেষ্টা করি, এটাকে গলা খাকারি বলি। এটারও একটা ইংলিশ শব্দ আছে, এই HEM is an English word. Excuse me, can I talk to you? থ্রোট বেস কি আর কোনো কিছু শব্দ বাকি পড়েছে? যদি পড়ে থাকে কমেন্টে উল্লেখ করুন। Thank you for watching the video.